হ্যালো ডিয়ার ট্রেডার্স, আজ 17 তারিখ। কী কী ট্রেড করলাম একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে কিছু করে দিই। অ্যাকচুয়ালি আমি একটু মেন্টালি প্রবলেমে চলছি, মানে শরীর খারাপ। আর কিছুদিন পরে বিয়ে হওয়ারও কথা, মানে একটু প্রেশারে রয়েছি। তো লাস্ট কিছুদিন ধরে একটু টুকটাক ভুলভাল ট্রেডও হয়ে যাচ্ছে। তুই একটা আজ যেমন একটা বিশাল বড় ভুল ট্রেড করে ফেলেছি। সকালে আমি আজকে 10টার সময় মার্কেটে ঢুকেছি। তো ঢোকার পর এবিবিতে একটা কল অপশন ট্রেড করেছিলাম, একদম দেখুন টপ লেভেলে, যেটা আমি নর্মালি কোনোদিনই করি না। এটাই করেছি, এখানেই কল অপশন বাই করেছি, লস বুক করেছি। পাক্কা 2000 টাকার মতন একটা লস বুক করেছি। তারপর যেটা হয়েছে যে আমরা এখানে স্টে একদম ভুল ট্রেডই হয়েছে, আমাকে স্টে করতে হতো। তারপরে আমরা ঠিক সম্ভবত এবিবি আমরা ঠিক 12টার সময় একটা ট্রেড নিয়েছিলাম আবার, মানে হচ্ছে এইসব জায়গায় আমি একটা ট্রেড নিয়েছিলাম। না, আমাদের এই লেভেলটা ছিল 13। এই জায়গাটা একটা ট্রেড ছিল, এই জায়গায় ট্রেড ছিল। ফার্স্ট টার্গেট আমরা এটাই দেখেছিলাম, 7070। এটা ফার্স্ট টার্গেট ছিল, এই টার্গেটেই প্রথমে অ্যাচিভ করেছে। তারপর অনেকক্ষণ মার্কেট আর বুলিশনেস ছিল না, তো অলরেডি প্রফিট বুক করে বের করে দিয়েছি। এবার অপশনের মধ্যে এবিবিতে বেশ একটা ভালো প্রফিটই বুক হয়েছে। সেটা আমাদের এবিবির কল অপশনের দিকে 7000-এর কল অপশন আমাদের ছিল 170-এ বাই। এটা একবার দেখে নিই। দেখুন, এটা আমাদের বাই ছিল এই লেভেলে, 170-এর লেভেলে বাই ছিল আমাদের। এই জায়গাটায় আমাদের বাই করেছি, 170-এ বাই করেছি ওভারঅল। সেটা আবার ঠিক আগের পয়েন্ট যেটা ছিল, 20 পয়েন্টের মতন প্রফিট গেছে। লট সাইজ বেশ যথেষ্ট। তো ম্যানেজ হয়েছে ঠিকই, কিন্তু সকালবেলা একটা, এতে কি হয়, ভুল ট্রেড করলে কনফিডেন্স লো হয়ে যায়, এটা একটা প্রবলেম। যাই হোক, সকালবেলা তারপরে এইটা লস করার পর শুরু করলাম প্রফিট দিয়ে। জিন্দাল স্টিলে একটা ট্রেড করেছিলাম, দেখুন 1244। তো প্রথম আমাদের 0.5% টার্গেট, তারপর মোটামুটি আমাদের এই 13-14 পয়েন্টের 1% একটা টার্গেট নিয়েছিলাম। তো জিন্দাল জিন্দাল স্টিল আমাদের এখানে দেখুন, প্রথমে আমরা প্রিভিয়াস ডে হাইয়ের উপরে মার্কেট যখন স্টে করলো, আমরা এখান থেকে একটা ট্রেড নিয়েছি এই লেভেল থেকে। তো প্রথম আমাদের টার্গেট ছিল এই লেভেলটা, এই এই লেভেল। তারপর আমাদের টার্গেট ছিল পাক্কা এই লেভেলটা 57, উইকলি বা মান্থলি একটা হাই লো এই লেভেল। তারপরেও কিন্তু অনেকটা উপরে গেছে এখান থেকে। যদি দেখি সেকেন্ড, আমাদের সাফিসিয়েন্ট 200 কোয়ান্টিটি ছিল। তো 200 কোয়ান্টিটিতে মোটামুটি 1%-এর মতন প্রফিট গেছে না। এছাড়া এর এটার সাথে সাথে যারা ইকুইটি ক্যাশে করেছে তাদের জন্য জিন্দাল স্টিলের কল অপশনে আমরা কিন্তু একটা ট্রেড করেছিলাম। ঠিক আছে, কল অপশনের মধ্যে জিন্দাল স্টিল জিন্দাল স্টিল 1230 এইভাবে আসবে না সম্ভবত, আমাদের এইভাবেই নিয়ে আসতে হবে। জিন্দাল স্টিল শর্টকাট যেটা হয়, 1230-এর কল অপশন একটা আমরা নিয়েছিলাম। এটা নিয়েছিলাম পক্কা 34.5 থেকে, এই লেভেলের থেকে এটা বাই হয়েছিল। আমি যখন ট্রেড নিই তখন এটা এইখানে ছিল, এইখানে ছিল। আমি দেখলাম এখান থেকে প্রফিটে গেল হাফ হাফ পয়েন্ট, তারপরে লসে গেছে। তারপর কিন্তু এটা প্রফিটে গেছে। লট সাইজ খুব একটা কম নয়, 600 লট সাইজ। আমাদের প্রায় 7-8 পয়েন্টের মধ্যে, মানে ফার্স্ট টার্গেট যখন গেছে আমাদের এই লেভেলে, তখন আমরা প্রফিটটা বুক করি এইখানে, এই লেভেলটায়। ঠিক আছে, এইখানে স্টপ লস সেল করে কিছুটা হয়ে গেছিল। তো এখানে প্রায় 2-এর মতন, 2-এর আশেপাশে এক লটে একটা প্রফিট হয়েছে। আর তারপর জিন্দাল স্টিলের ট্রেডের পিছনে একটাই কারণ ছিল, প্রিভিয়াস ডের যে হাইটা, তার উপরে মার্কেট স্টে করেছে এবং সেক্টোরিয়াল পজিটিভ মুভমেন্টাম দেখার পরে এই স্টকটার মধ্যে প্রফিট হয়েছে। মানে এই স্টকটা আপ ট্রেন্ড ছিল, বাকি যতগুলো স্টক ছিল এগুলোর মধ্যে তখন একটা পজিটিভ মুভমেন্টাম ছিল না, তাই এই স্টকটা নেওয়া। এছাড়া আমরা তারপরে এনএমডিসিতে একটা ট্রেড নিয়েছিলাম, এর কিন্তু অপশনে করিনি, কারণ এর অপশনটা আপনারা দেখুন ভালো করে। এনএমডিসির যদি আমাদের ট্রেড হতো, আমাদের মানে এনএমডিসির এই 88.20 থেকে করেছিলাম। তো এটার 87-এর একটু ইন দা মানিতে এনএমডিসি, দেখুন লিকুইডিটিটা খুব একটা ভালো নয়। তার জন্য 87-এর যদি পুট কল অপশনটা দেখি, লিকুইডিটিটা খুব একটা ভালো ছিল না। এখানে বাই সেল করতে অসুবিধা হওয়া প্রবলেম হয়, কারণ লট সাইজ বেশি, তো তো এটা প্রবলেম হয়। তো এটা এই জন্য এটা অপশন ট্রেডটাকে ইগনোর করেছি। তারপরে ওই 11টার সময় এবিপিতে যেটা ট্রেড নেওয়া সেটা নিলাম। কিন্তু তারপরে আরেকটা ভুল করেছি, এতগুলো ট্রেড করা উচিত না, আমি আজকে বেশি ট্রেড করে ফেলেছি। সেটা হলো নিফটিতে আমি একদম টপে গিয়ে কল অপশন
এই লেভেলটাকে যখন ব্রেক করলো তখন আমি বাই মিস্টেক এটা করে ফেলেছি, কারণ 3-4টা ট্রেড করার পরে না ব্রেন কাজ করে না। কিন্তু প্রফিটে ছিলাম, লস রিকভার করে প্রফিটে ঢুকেছে, তো ছিল করার মতন ক্যাপাসিটি করে ফেলেছি। তো এইটার মধ্যে আমাদের লস, 15 পয়েন্টের লস বুক হয়। ওভারঅল ঠিক আছে, মার্কেটে মোমেন্টাম হলে পরে মাঝে মাঝে নেওয়া উচিত, তো খারাপ নয়। তবে এটা আমি ভুল করেছি, এটা করাটা উচিত ছিল না। আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু বলবো যে আপনারা যদি স্টকে ট্রেড করেন, দেখুন নর্মালি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি যে স্টকে স্টপ লস বা টার্গেট ম্যাক্সিমাম আপনি 1,500 থেকে 2,000 টাকা নিতে পারেন। নর্মাল মার্কেটে এইরকমই মুভমেন্ট হয়, আপনি যত স্টকই দেখুন না কেন। কারণ যেমন 15 তারিখের আমি একটা ট্রেড বলি, ডিএলএফ, এটা আমার মিস হয়ে গেছে, আমি আপনাদের সঙ্গে আলোচনা করিনি। তো ডিএলএফ 15 তারিখে আমার ট্রেডারটা মিস হয়ে গেছে, এখানে সুন্দর একটা মুভমেন্ট ছিল। দেখুন আমি এরকম ট্রেডই করি, মার্কেট সাইডওয়েজ থাকার পর একটা পজিটিভ মুভমেন্ট যদি করে সেটাতে। এইবার ডিএলএফ এর আগের দিন আমি একটা 575 এটার একটা কল অপশনের ট্রেড নিতে পারতাম, তো এটা মিস হয়ে গেছে। তো এইবার দেখুন প্রথম অবস্থায় আমাদের এই সব জায়গার থেকে কোথাও ট্রেড নিলে এই হাইটা মানে 50% দেখুন, আর তারপর একটা গেছে 1.5%-এর মতন প্রফিট। তো ডিএলএফ আমি যদি দেখি 0.5% একটা, যে কোনো স্টকের মধ্যে 0.5% খুব ইজিলি প্রত্যেকদিন ট্রেড করে পাওয়া যায়। ইকুইটি ইন্ডেক্সে তো তার থেকে কম মুভমেন্টে আপনারা প্রফিট বুক করেন যদি ট্রেড করে থাকেন। দেখুন ডিএলএফ এ আমরা এখানে অপশনটা দেখে নিই, 575 এর কল অপশন, এটার মধ্যে একটা ট্রেড ছিল 15 তারিখে, আমি মিস করেছি। আমার মনে আছে এটার ট্রেডটা, তাও আপনাদের সঙ্গে তাই একটু আলোচনা করব। আমাদের ওভারঅল এই লেভেল থেকে একটা এন্ট্রি করা যেত, 20 থেকে এটা বাই করা যেত। তো 0.5% মিনস হচ্ছে ঠিক 10টা 11:30টার মধ্যে আমাদের একটা প্রথম একটা টার্গেট অ্যাচিভ হয় এই লেভেলে, এই জায়গাটায়। তো এইখানে লট সাইজ দেখুন কত রয়েছে, প্রায় 800, ঠিক আছে। তো এখানে 1.5 পয়েন্ট প্রফিট পাওয়া মানে কিন্তু খুব একটা ছোট জিনিস নয়। এই যে এইসব জায়গা থেকে 20 থেকে প্রথম আমাদের এখানে ছোট মুভমেন্টই করেছে, তারপরে মোটামুটি এই লেভেলটা প্রায় 2 পয়েন্ট মানে 1,500 টাকার আশেপাশে যদি, আর টোটালটা যদি দেখি 5 পয়েন্ট, প্রায় 4,000 টাকার মতো মুভমেন্ট করেছে, খুব বিন্দাস প্রফিট গেছে, এটা আমি মিস করেছি। তো বড় প্রফিট যাওয়া মানে সেই ব্যাপার আলাদা। আপনাদের যখন আপনি একটা স্টকের মধ্যে অ্যানালাইসিস করছেন, প্রথম কথা দেখুন ভালো করে বুঝে নিন, আপনি আগে তার সেই সেক্টর, প্রথম কথা নিফটিতে অ্যানালাইসিস করুন। যদি আমি নিফটিতে অ্যানালাইসিস করি 15 তারিখ, নিফটি কি আছে, নিফটিতে দেখুন 15 তারিখের, আমি একটু আগের দিনের একটু অনেকে আমার আমার সঙ্গে শেখেন, তো আমি এটাই একটু, নিফটি ওভারঅল গ্যাপ আপ ওপেন হবার পরে সাইডওয়েজ ছিল বটেই, কিন্তু ব্যাপার হচ্ছে মার্কেট বিয়ারিশ, সাইডওয়েজ থাকার একটা আলাদা গল্প, আর বিয়ারিশ থাকার কিন্তু গল্প একটা আলাদা। তো এখানে বলবো যে মার্কেট কিন্তু বিয়ারিশ হয়নি, মার্কেট ওই তার লেভেলটাকে ধরেই রেখেছিল। তো যে কোনো এখন সেক্টোরিয়াল যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু আমরা কোনো একটা স্টকের মধ্যে মুভমেন্ট ক্যাপচার করতে পারি। তো এটা যেমন আমাদের এই ডিএলএফ যে স্টক, এটা আমাদের কোন সেক্টরের মধ্যে আসে, সেটা ছিল রিয়েলিটি সেক্টরের মধ্যে আসে। তো আমি রিয়েলিটি সেক্টরকে যদি 15 তারিখের মধ্যে দেখি, দেখুন 15 তারিখ মানে দেখুন ডিএলএফ কি করেছে, এই লেভেলগুলোকে সাপোর্ট বানিয়ে সুন্দর ব্রেক করে কিন্তু উপরে গেছে এই লেভেল থেকে। তো এখন এটা যে ফার্স্ট ডে হাই তৈরি করেছিল, এখানে কিছু নিশ্চয়ই লিকুইডিটি রয়েছে, তো ডে হাই এর মধ্যে এই লেভেল পর্যন্ত গেছে। তো আমরা এইখানের এই ক্যান্ডেলটাকে ফলো করাটা উচিত, এই ক্যান্ডেলের মধ্যে প্রথম প্রফিট বুক করা উচিত, তারপরে একটা স্টপ লস ট্রেল করে যত দূর যায়, ঠিক আছে, তো ততটুকু একটা ফলো করতে পারি। তো এবার খারাপ নয়। তো মার্কেটের মধ্যে একটা সাইডওয়েজ, মানে ওভারঅল নিফটিকে যদি ফলো করি তাহলে নিফটি সাইডওয়েজ ছিল। আর সেক্টোরিয়াল যদি সেক্টরগুলো, সেক্টোরিয়াল ইন্ডেক্স বাকি সব স্টককে দেখে এটা পজিটিভ মুভমেন্ট করার চেষ্টা করছিল। তো এইখানে একটা সুন্দর ট্রেড আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তারপরে যেটা আসবো যে এই স্টকটাই কি আমি বাই করবো, কারণ এর রিলেটেড অন্য আরো স্টক রয়েছে। আমি যদি এই সেক্টরের স্টকের মধ্যেই দেখি, দেখুন আরো যেমন গোদরেজ প্রপার্টি রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে। তো
তো এটা যদি আমি এখানে সাপোজ আমি এইভাবে ক্যালকুলেশন করবো, এখানে আমি বাই করি যে প্রথম টার্গেট কি গিয়ে দাঁড়াচ্ছে, এটা 0.5%-এর মতন দাঁড়াচ্ছে, ঠিক আছে। স্টপ লস গিয়ে দাঁড়াচ্ছে আমার প্রায় 1%। তো কিন্তু প্রথম একটা এখানে স্টপ লস ট্রেল করতে পারি, আর তারপরে যে বড় টার্গেট সেটা আমার 1:1 এটা আসতে পারে। তো এইখানে পিভট বা এই লেভেলের নিচে স্টপ লস রাখতেই হবে, কিছু করার নেই। 5 পয়েন্টের স্টপ লস এটা না রাখলে পরে হবে না। তো এখানে 5 টাকার মোমেন্টামও ইজিলি পাওয়া যেতে পারে, কিন্তু এই জায়গাটায় যখনই গেল তখন স্টপ লসটাকে ট্রেলও করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। তো এই জিনিসটাকে কিন্তু মেটার করে। তো এটা এইভাবে দেখে যে আমার ওপরে যদি যায় কত দূর যেতে পারে, এটা আপনাকে আগেই ক্যালকুলেশন করতে হবে। নতুন ট্রেডারদের এই স্কেল মেরে আহ, দেখতে হবে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা কিন্তু ডিস্টেন্স দেখলেই বলতে পারবেন যে কি হয়েছে না হয়েছে। তো যেমন গোদরেজ প্রপার্টি, সেই দিন যদি দেখি গোদরেজ প্রপার্টিতে কি আমরা করতে পারতাম সেটা একটু দেখে নিই। যে 15 তারিখ মানে বুধবার, দেখুন এখানে কোনো এটা ফুললি সাইডওয়েজ, এখানে করার কোনো সুযোগই নেই। তো আমি এটাকে ইগনোর করেছিলাম। তারপর লোধাতে যদি আমি দেখি 15 তারিখ, এটার মধ্যেও পরে হয়তো মুভমেন্ট হয়েছে। আমরা যখন ট্রেড নিয়েছি তখন এই সব জায়গা থেকে একটা ট্রেড নেওয়া যেত, ঠিক ছিল, কিন্তু মানে ভরসা হচ্ছিল না। ঠিক আছে, ডিএলএফ এর মতন কিন্তু খুব একটা ভালো ছিল না। দেখুন বাকি আরেকটা যেমন এটাও কিন্তু ডিএলএফ এর মতন সুযোগ সুবিধা ভালো হয়নি। তারপর পারসিস্টেন্ট সিস্টেম, এটা একটু ভোলাটিলিটি বেশি। সেক্টরের যখন স্টক, সেক্টোরিয়াল স্টকগুলো যখন দেখবেন প্রত্যেকটা সেক্টরের ক্যারেক্টারটা বোঝা দরকার। তারপর ফোনিক্স, এটার লিকুইডিটি ঠিকঠাক থাকে, অপশনের লিকুইডিটি ভালো নয়। আর এটা যেমন ছিল, কিন্তু আমার এটা অনেকটা ডাউন ট্রেন্ডের মধ্যে মুভ করেছিল, ওর ডিএলএফ এর মতন সুন্দর ছিল না। পারসিস্টেন্ট সিস্টেম, এটাও একটু ভোলাটিলিটি বেশি থাকে। এটার মধ্যে দেখুন খুব একটা সেই লেভেলের ছিল না, তো ডিএলএফ এর মতন এটা আমার পছন্দিদা হয়নি। তবে এটা করলে নিশ্চয়ই এটাও প্রফিটেবল ট্রেড দিয়েছে, এটার থেকে যদি আমরা করি তাও এটাও খারাপ দেয়নি। তো ব্যাপার হচ্ছে যখন আমরা একটা ট্রেড করব তখন সাফিসিয়েন্ট মুভমেন্টাম করবে এরকম একটা, কমসে কম আমাদের দায়িত্ব হচ্ছে, মানে আমাদের দায়িত্ব ভবিষ্যৎবাণী করা না, আমাদের দায়িত্ব হচ্ছে যে বেসিক লেভেল, যে স্পেস কোথায় আছে স্পেস খুঁজে সেখানে আপনি ট্রেড নিন, যেখানে স্পেস নেই জবরদস্তি ট্রেড করে লাভ নেই। আজকে যেমন সবার শেষে এত কিছু ঝামেলার পরেও একটা ট্রেড আরেকবার আমি ফেসে গেছি, সেটাতে কষ্ট কোশ্চেন বের হয়েছে। সেটা হচ্ছে অটো সেক্টরের ট্রেড। দেখুন অটো সেক্টরে আমি কি ভুলটা করেছি। অটো সেক্টর, এখানে স্পেস, এই 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 জায়গাটায় আমি ট্রেড নিয়েছিলাম, এত দূরের মধ্যে প্রফিটে গেছিল, পার লটে 500 রুপিস প্রফিটে গেছিল, আমি প্রফিট বুক করিনি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডট ডট করে রয়েছে যে এটা একটা সাপোর্ট জোনের মতন কাজ করবে, মানে স্পেস ছিল না অটো সেক্টরে, তারপরেও আমি ট্রেডটা করেছি, এটা আমার বোকামি। আর একটা মানে প্রফিটেড ছিল অনেকটাই বেশ, তারপরে আমি বোকামিগুলো করেছি। তো আমি এখানে ট্রেড নিয়েছিলাম মারুতিতে। মারুতিতে আমি এই জায়গাটায় পাক্কা এই জোনটার মধ্যে আমি ট্রেড নিই। দেখুন মানে 12টা 30-এ আমি ট্রেড নিই, নেবার পর পাক্কা 2 ঘন্টা ধরে বসেছিলাম ফালতু কাজে। তো এই জায়গাটায় আমি কষ্ট টু কস্ট বের করি, অপশনের প্রিমিয়ামের মধ্যে মুভমেন্ট হয়নি, এটাও আমি একটা বোকামি করেছি। তো মাঝে মাঝে আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিছু কিছু বোকামি জবরদস্তি করে করার পরেও এখানে যেহেতু আমি ট্রেড করেও ফেলেছি, প্রফিটেও গেছে, আমার এখানে বুক করে দেওয়াটা উচিত ছিল, আমি বুক করিনি। তো এই বোকামিগুলো করলে পরে কিন্তু সবারই প্রবলেম হওয়া স্বাভাবিক। তো এই বোকামিগুলোর থেকে দূরে থাকবেন, ভালোভাবে ট্রেড করবেন, ওভার ট্রেড করবেন না। সঠিক ট্রেড, ওভার ট্রেড মিন একটা স্টকের মধ্যে ওভার ট্রেড নর্মালি সবার হয়, যেটা ইন্ডেক্সের মধ্যে পড়ে, সবাই অনেক ট্রেড করে। আমি ইন্ডেক্সে নর্মালি একটা ট্রেড হয়ে গেলে পরে হাত আমি লাগাই না, খুব কমই লাগাই, আমার আর ভালো লাগে না। সকাল সকাল আমি এর জন্য চেষ্টা করি 9টা 9:30-র মধ্যে একটা ট্রেড নিয়ে নেওয়ার, যেদিন হয় না সেদিন একটু গড়বড় হয়ে যায়। তো তাছাড়া ইকুইটি ক্যাশের মধ্যে নর্মালি হতেই থাকে। তো এবার আপনারাও ওটা চেষ্টা করবেন যে স্টকের মধ্যে ভালোভাবে ট্রেড করুন। একটা ভালো ট্রেডার হওয়ার জন্য কিন্তু স্টকের মধ্যে ট্রেড করা খুবই দরকার। তো আজকের মতন এই ভিডিওতে এতটুকুই, এবং নেক্সট ভিডিওতে আমি কি কি অ্যানালাইসিস করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিগত 2-3 দিন ধরে আমি করতে পারছিলাম না, সেটা আজকের থেকে আবার করবো।